বাসায় নাস্তা বানানোর আয়োজন চলতেছে। কে আসবে বাসায়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার একটু লেট হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বসতে না বসতে আম্মু ফোন দিছে বাসায় যাওয়ার জন্য, বললো যে যেতেই হবে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আর এই গাছটাতে যখন ফুল ফুটছিল তখন আপনাদেরকে দেখাইছিলাম, অনেক সুন্দর লাগে আমার কাছে এই গাছটা। যাওয়ার পথে এই গাছটা পরে, আর যখন ফুল ফুটছিল তখন সবসময় এই গাছটার দিকে তাকিয়ে থাকতাম। এখন ফুল নাই, সেজন্য অপেক্ষায় আছি কবে এই গাছটাতে ফুল ফুটবে। কৃষ্ণচূড়া গাছের ফুলগুলা দেখতে অন্যরকম একটা সৌন্দর্য, আমার কাছে অনেক ভালো লাগে। বিকেল বেলা বের হয়েছি, সেজন্য রাস্তাটা মোটামুটি ফাঁকা ফাঁকা, তাই হাঁটতেও ভালো লাগতেছে। তাই হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আর অনেক আগে তো আমি এমনিতেই হাঁটতে বের হইতাম, এখন অবশ্য কিছুটা কমাই ফেলছি, কারণ হচ্ছে বৃষ্টির কারণে রাস্তাঘাট ভালো না। সেজন্য আমাদের এই রাস্তাটা অনেকটা ভালো আছে, পানি উঠে গেল, এই রাস্তাতে পানি উঠে না। বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দরজা আগে থেকে আমার জন্য খোলা, আর আমি আসার সাথে সাথে আম্মু আমার কাছে আসছে। বাসায় গিয়ে শুনে যে মেহমান আসবে, সেজন্য আমাকে যাওয়ার জন্য বলছে। কাছেই আসি, সেজন্য যে কোনো কিছুতেই ফোন দেয় আসার জন্য। তো আম্মু দেখলাম এখানে আগে থেকে আটা করে রাখছে, আর আটার সাথে এখানে দেওয়ার জন্য জিরা টেলে নিচ্ছে। আর জিরাটা গুলাকে টেলে গুঁড়ো করে তারপরে এই আটার সাথে দিবে। এটা হচ্ছে তেলের পিঠা বানাবে। গুড় দিবে না চিনি দিবে জিজ্ঞেস করলো, তো আমি বললাম যে এটার সাথে গুড় দিয়ে বানাতে। চিনিটা একরকম, আবার গুড়েরটাও কিন্তু অনেক মজা হয়, দেখতেও কিন্তু লাল লাল সুন্দর হয়। তো আম্মু এটাকে গুড় দিয়ে আজকে বানাবে। আসলে হঠাৎ করে বলাতে বেশি কিছু নাস্তার আইটেম করতে পারে নাই, কারণ হচ্ছে ওনারা ফোন দিয়ে বলতেছে আসতেছি, আর হঠাৎ করে আসলে কি অত বেশি নাস্তা আইটেম তৈরি করা সম্ভব। তো এখানে আম্মু আটার মধ্যে জিরার গুঁড়া দিয়ে রেখে দিছে, আর নুডলস সিদ্ধ দিছে, নুডলসটা রান্না করবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কাজেও হাত লাগাইছি। আমি নুডলসটা রান্না করতেছি, আম্মু ওইদিকে কাজ করতেছে। সবাই একটা না একটা কিছু করতেছে, মেজো বোন একটা করতেছে। আসলে মেহমান যখন আসে এক একজন এক একটা করলে তাড়াতাড়ি কাজগুলা আগায় যায়। বেশি কিছু তো করবে না, তারপরও যেতটুকু হয় অতটুকুই করবে। তো আমি একটু নুডলসটা করে দিচ্ছি। আমরা তিন বোনই বাসায় আছি, ছোট বোন ওর বাচ্চা নিয়ে আছে, সেজন্য ও ওরটা সামলাচ্ছে, আর আমরা বাকিগুলা কাজ করতেছি। আমার নুডলসটা পাক করা শেষ হয়ে যাওয়ার পরে মেজো বোন পিঠাটা বানাচ্ছে। আম্মু এদিকে সবাইকে দেখাই দিচ্ছে কিভাবে কি করবে। আর পিঠাগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে। পিঠা দেখে আমার আর ভালো লাগতেছে না, পরে আমি একটা নিয়ে ভেঙে খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। গুড়ের দিয়ে বানানো এই পিঠাটা চিনি দিয়ে বানালে সাদা হতো, আর গুড় দিয়ে বানানোর কারণে পিঠাটা লাল হয়েছে। এটাও কিন্তু অনেক মজা। পিঠা অর্ধেকটা বানানো হয়েছে, তো টেবিলে নাস্তা দেওয়া হচ্ছে। কিছু কিছু করে আস্তে আস্তে সাজায় নেওয়া হচ্ছে। এখানে পিঠা পেয়ারা কেটে দিয়েছে, আনার কেটে নিছে। আম্মু বাকি পিঠাগুলা বানিয়ে তারপরে টেবিলে রাখতেছে। আমি নাস্তাটা সাজাই দিচ্ছি, আর এখানে ওনারা মিষ্টি নিয়ে আসছে, সেগুলো দিয়ে দিচ্ছে। আর আম্মু কিছু পিঠা বানায় রাখছে আগে থেকে, ডিপ ফ্রিজে রেখে দিছিল, ওগুলা বের করে আম্মু ওগুলাকে ছেঁকে নিচ্ছে। আর এটা হচ্ছে পুরীর মতো অথবা সিঙ্গারার মতো এরকম কিছু টাইপের আম্মু নিজে আইডিয়া করে বানাইছে। এটা আসলে আমি কখনো খাই নাই। ওই দিন দেখলাম ভিতরে ফুডটা হচ্ছে আলু আর বিভিন্ন কি কি দিয়ে বানানো হয়েছে, তো ওটা দেখতে প্রায় সিঙ্গারার মতোই লাগে। আম্মু বলতেছে দেখ ঠিক আছে কিনা সবকিছু, সেজন্য আমি একটু টেস্ট করে নিতেছি গরম গরম। যা কিছু বানানো হচ্ছে আমি একটু একটু খেয়ে দেখতেছি কিরকম হতেছে। এদিক দিয়ে আমার খাওয়াও হইতেছে। আম্মু একটা বানিয়ে নিছে, আর আরেকবার এগুলা বানায় নিচ্ছে। নাস্তার আইটেম বানানোর সেগুলা বানানো হয়ে গেছে। এখন টেবিলে সার্ভ করে মেহমানদেরকে ডাকা হয়েছে, ওনারা আসছে। আসলে ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে ছোট বোন আসছে, তো ওনারা আসছে হঠাৎ করে। ওনাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে অতটুকু তাড়াহুড়া করে নাস্তা বানানো হয়েছে, আর কি করা। তো ওনাদেরকে দেওয়ার পরে আমি একটু নুডলস খেয়ে নিচ্ছি, সাথে বসে ওনাদের সাথে নাস্তা করে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।